কাটোয়া শহরে স্টেশন বাজারের চৌরাস্তায় জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির মুখে কালো কাপড় জড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শহর জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর। বিজেপির পক্ষ থেকে মহাত্মা গান্ধীর মূর্তিতে গঙ্গা জল দিয়ে প্রতীকী শুদ্ধিকরণ করা হয় এবং মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। ঘটনায় তীব্র নিন্দা জানান কাটোয়ার বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষ। দেখো, সব থেকে বড় বিষয় হচ্ছে এগুলো কারা করে, যাদের কাছে কাজ নেই, যারা খবরের মাধ্যমে আসতে চায়, এগুলো তাদের কাজ। দেখুন, মহাত্মা গান্ধী হচ্ছে আমাদের জাতীয় জনক বলা হয়, তাই তাকে অসম্মান করাটা এটা আমার মনে হয় ঠিক নয়। যারা করে থাকেন তাদের কোনো উদ্দেশ্য আছে, সেটা প্রশাসন ভাববে, আর ক্যামেরা সব জায়গায় লাগানো আছে, তার ব্যবস্থা হবে। ঘটনার তদন্ত চলছে, দোষীরা দ্রুত ধরা পড়ুক এমনটাই জানান সিপিআইএম নেতা সঞ্জীব দাস। এই বিষয়টা চরম কাটোয়াবাসী হিসেবে লজ্জা, চরম নিন্দনীয় এবং একটা বর্বরচিত কাজ। প্রথমে এটা বলা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আশা করবো প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ আছে, কারণ আমরা এর পূর্বে দেখেছি কাটোয়া প্রশাসনের তৎপরতা, সামান্য সাইকেল চুরি আমরা দেখেছি, সেটা ধরা পড়েছে প্রশাসনের তৎপরতায়। এই সিসিটিভি ফুটেজ আছে, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে, গ্রেফতার করতে হবে। জাতির জনককে অসম্মানের প্রতিবাদে মহকুমা শাসক কাটোয়া থানার আইসি এবং এসডিপিওর কাছে স্মারকলিপি জমা দেবেন বলে জানান কাটোয়া বিধানসভা ছাত্র পরিষদের সভাপতি সায়ন চট্টোপাধ্যায়। এটা আমাদের কাছে সত্যিই খুব নিন্দনীয় বিষয়। যিনি শুধুমাত্র ভারত নন, ভারতের বাইরেও যার সমাদর রয়েছে, সেই মানুষটির আজকে এই অবস্থা। ভুলে গেলে চলবে না যে 1 জুলাই আজকে পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, কিন্তু আজ ঠিক সেই দিনে মহাত্মা গান্ধীর ছবিতে বা মহাত্মা গান্ধীর মূর্তিতে তাকে কালো কাপড় দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। বিজেপি সরকারের আমলে রাজ্যে কোনো রকম অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মান্যতা পাচ্ছে। তদন্ত চলছে, জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি অবমাননার সঠিক বিচার হবে বলেই আশা রাখছেন কাটোয়াবাসী। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।